আজকে 2 বছর পার করে ফেলছে, অনেক চড়াই উতরাইয়ের পরে আজকে 2 বছর পার হয়েছে। তবে আমার ধারণা রবিং আসলে আমরা যেভাবে দেখি তার থেকেও বড় ব্যাপার হলো ভাইয়াদের স্বপ্নটা, মানে মানে এইটা একটা ভাইয়াদের স্বপ্ন। আসলে আমরা ভাইয়াদের যে স্বপ্নটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি, আসলে তাদের স্বপ্নটা আসলে আমি যতটুকু দেখলাম মানে আরো অনেক বড়। আসলে আমরা যতটুকু ভাবতেছি, মানে হয়তো ভাবতেছি যে রোমিং হয়তো মানে আর 10টা কোম্পানির মতোই, মানে আমাদের ট্রাভেল এজেন্সি, বাংলাদেশের ট্রাভেল এজেন্সির মতোই ব্যবসা করতে আসছে, ঠিক তা না। রোমিং আসছে আসলে মানে একটা বড় স্বপ্নকে মানে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করতে আর কি। তা আমার ধারণা যে ভাইয়ারা আসলে যেই পরিমাণ পরিশ্রম আজকে করতেছে, আমার ধারণা সেটা আসলে রোমিং মানে সেই জায়গায় যাওয়া উচিত আসলে, যে এত পরিশ্রম যেটা মানে তাদের আসলে আমি যতটুকু দেখো এখনো তারা দিন নাই রাত নাই ফ্যামিলি সবকিছু বাদ দিয়ে তারা শুধু রোমিং এর জন্যই করে যাচ্ছে। তো সেইটার ফিডব্যাক হিসেবে আসলে আমি আশা করি যে রোমিংও হয়তো মানে একটা ভালো জায়গায় যাবে। যাই হোক, মানে আজকে 2 বছর হয়ে গেল, হয়তো আমরা আশা করি আমরা সবাই মিলে আসলে রোমিং এর অগ্রযাত্রায় থাকবো এবং সামনে আরো অনেক অনেক অনুষ্ঠান আমরা একসাথে পালন করতে পারবো, সেই আশাই করছি। আচ্ছা, সকালে অনেকগুলো ভালো নিউজ দিয়েছি বা আমাদের যারা এই ঠিকাদারে আছেন, আবার রিপিট করি, আমরা এমপ্লয়ীদেরকে হচ্ছে এখন 5.5 ডেজ ওয়ার্কিং এর একটা স্কেজুল করেছি। গুড, হ্যাঁ, আরেকটু রিল্যাক্সেশন থাকার জন্য অ্যান্ড সো অন, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। বিকজ মেন্টালি একটা মানুষ ভালো থাকলে, আমরা যে বা ফ্যামিলি সব কিছু ঠিক থাকলে হি উইল বি অর শি উইল বি এফিসিয়েন্ট টু ওয়ার্ক। এইটা একটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করেছি আজকে এমপ্লয়ীদের জন্য, আর্নড লিভ বেনিফিটস। অ্যান্ড ইন ডিসকাশন এটার সাথে আমরা প্লেস করেছি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স অ্যান্ড হচ্ছে গ্র্যাচুইটি ফান্ডস। সো আমরা সামনের দিকে হয়তো আরো কিছু পাবো। এতগুলো একসঙ্গে এবার জাস্ট শুরু করছো, এক্সিলেন্ট। আজকের ডেটেই আমি করেছিলাম এবং কালকে এমএসএর সাথে আলোচনা করে যে আমরা আজকে অ্যানাউন্স করব। তো আরো একটা খবর দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের তো একটা স্বল্প পরিসরে 2 বছরের যাত্রা গেল অ্যাজ এ মানে আমাদের কোম্পানির ফরমেশন স্ট্যাটিউটরি অনুযায়ী সেটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে গতকালকেই নেম ক্লিয়ারেন্স এন্ড এভরিথিং ডান ফর লিমিটেড কোম্পানি ফর এ বিগ ড্রিম। আমি চাইছিলাম অনেক কিছু সুন্দর করে দেখানোর জন্য। আমরা একটু মনিটরের দিকে দেখি যে আমাদের নেক্সট 5 ইয়ার্স এর অ্যাকচুয়ালি আমাদের স্বপ্ন কোথায় আছে। স্বপ্নের ব্যাপারে হচ্ছে সাউন্ড বাড়ে। ইনশাআল্লাহ আমরা যদি ইন্টারন্যাশনাল লেভেলে নাও যেতে পারি, অ্যাটলিস্ট ইন কামিং 5 ইয়ার্সে আমরা যেন ওই স্টেজে যেতে পারি যে ডোমেস্টিক এয়ারলাইন্স অপারেট করব। নিজেদের এয়ারবাস না থাকলেও বাংলাদেশে অনেক লিমিটেড কোম্পানিজ আছে যারা হচ্ছে অন্য, যেমন ফ্লাইনাস, তারপরে হচ্ছে ট্রুকের, এরা সবাই হচ্ছে ফ্লাইট অপারেটিং কোম্পানি হিসেবে কাজ করে। আমরা ওই জায়গাটাতেও যেতে চাই, ইন্ডিগোর মতো। ফিউচারে আমাদের টার্গেট এটাই যে উই ওয়ান্ট টু বি এয়ারলাইন্স পার্টনার, নট লাইক অনলি ট্রাভেল এজেন্সি। ইন ফিউচারে আমাদের এইরকম স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের মানে প্রথম দিকে আমরা যদি বলি যে পরিমাণ স্ট্রাগল আমরা করছি, কিছু আমাদের সাথে একবারে প্রথম দিন থেকে জয়েন করা কিছু এমপ্লয়ি আছে, তারা জানে যে আমাদের মানে কি লেভেলের ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয়েছে, কোথায় কোথায় আমরা শিখতে হয়েছে। যেহেতু এই ইন্ডাস্ট্রিটা আমাদের জন্য ফুললি নতুন ছিল, যেই দিনে স্টার্ট করছি ওই দিনই আসলে এয়ারলাইন্স সম্পর্কে, মানে এয়ারলাইন্সের ব্যাগ এন্ড সম্পর্কে জানছি। আগে তো ফ্রন্ট এন্ড জানতাম, টিকিট কাটতে হবে, কোথাও যেতে হবে, ব্যাগ এন্ড সম্পর্কে জানা হয়েছে। সো সেইখান থেকে 2 বছরের শিক্ষায় আমি মনে করি আমরা 2 জন এমপ্লয়ি নিয়ে শুরু করেছিলাম। আজকে আমাদের 26 জন এমপ্লয়ি আছে, প্লাস হচ্ছে আমাদের একজন এমপ্লয়ি আছে যে অস্ট্রেলিয়া বসে আমাদের কার্যক্রম অপারেট করে। সো এখন আমি মনে করি আমাদের সাথে আরও কিছু হেভি হেড যোগ হবে, যারা আমাদেরকে গাইড করতে পারবে। মানে গাইড বলতে হচ্ছে যেটা হচ্ছে আমাদের কাছ থেকে আমরা ব্লেসিং পাবো, সেই ব্লেসিংটা পাবো, সেইটাতে আমরা আরো খুব তাড়াতাড়ি আগায় যেতে পারবো। আমরা যেই 26 জন চিন্তা করতেছি আজকে, আমাদের নেক্সট 2 ইয়ার্সের প্ল্যান অ্যাটলিস্ট আমাদের 200 এমপ্লয়ি থাকবে।
একটা টেক ইন্ডাস্ট্রিতে 200 এমপ্লয়ি মানে অনেক বড় প্রতিষ্ঠান। আর আমরা টেকনোলজিটাও ডেভেলপমেন্ট করতেছি ওইভাবে যে আমরা নিজেরা ইনসাইড মানে ইন হাউস লোক রেখে ডেভেলপমেন্ট করতেছি, বাইরে থেকে কাউকে না। আমরা বাইরে থেকে চেষ্টা করে দেখছি আসলে ওই লেভেলের আউটপুট পাওয়া যায় না যেটা আমরা চিন্তা করি। আমরা আমাদের শুধুমাত্র এয়ারলাইন্সের টিকিট সেল করবো ওইটা না, এর সাথে আরো অনেকগুলো সেগমেন্ট চিন্তা করতেছি। লাইক যদি বলি আমরা এভিয়েশন প্লাস হচ্ছে ওইটা না, আমরা একটা সিম কোম্পানি, চায়না একটা সিম কোম্পানির সাথে আমাদের একটা কোলাবোরেশন হচ্ছে। ওয়ার্ল্ডের যেখানেই যাবে কাস্টমার সাথে সাথে যাতে ইন্টারনেট অ্যাক্সেস পায়, এরকম একটা সিম কোম্পানির সাথে আমাদের একটা কোলাবোরেশন চলতেছে চায়না মোবাইল। ওরা ওয়ার্ল্ডের 186 দেশে তাদের অপারেশন আছে। সো ওইটা যদি হয়ে যায় আমরা ওইটাও আমাদের পোর্টালে দিব, যে কেউ চাইলেই যে কোনো জায়গা থেকে ওই সিমটা পারচেজ করতে পারবে। ই সিম, ফিজিক্যাল সিম যেটাই চাক, আমরা চাইলে তার হোম অ্যাড্রেসে পৌঁছে দিলাম যদি ফিজিক্যাল সিম দরকার হয়। ই সিম তো ইজিলি কানেক্ট করা যায় এখন। তারপরে আরও একটা প্ল্যান আছে যে ইন ফিউচারে কীভাবে একটা লোক এয়ারপোর্টে এসে ধরেন বাংলাদেশের মতো এয়ারপোর্ট যখন একটা লোক 2টা বাজে নামে, ইটস রিয়েলি ভোলাটাইল এরিয়া ঢাকা এয়ারপোর্ট, যে কার হাতে পড়বে, কে কোন কি নিয়ে যাবে, তার মালামাল নিয়ে যাবে, সেটাকে যাতে আরও স্মুথ করা যায় আমরা আমাদের পোর্টালের সাথে ক্যাবটাকেও কীভাবে কানেক্ট করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন দেখতেছি আমাদের স্বপ্নের সাথে আরো বড় বড় কিছু হেড যুক্ত হচ্ছে। আশা করি আমরা খুব শীঘ্রই সেই জায়গাতে পৌঁছে যেতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্যাররা আমাদের, রবিন স্যারের সাথে আমার প্রায় 20 বছরের পরিচয়। একেবারে মানে আমি যখন ছোট বাচ্চা ছিলাম তখন থেকে স্যার আমাকে চিনে। তো আমি মনে করি যে স্যারের মতো লোক, সাদ ভাইয়ের মতো লোক যদি আমাদের পাশে থাকে সবসময়, ওনাদের যদি এইটুক থাকে যে না ব্লেসিং আছে, তাইলে আমরা অনেক কিছু করতে পারবো। থ্যাংক ইউ। ওকে, now the floor is yours. Enjoy yourself. একটু বসেন, 5-10 মিনিট